যখন তুমি বিবেকানন্দকে পড়ছো, তুমি বিবেকানন্দ পড়ছো না, দ্য লিভিংনেস অফ বিবেকানন্দ পড়ছো। ওকে, বুঝে যাচ্ছে? তুমি বলছো যে মহারাজ লিভিং আর বিবেকানন্দ নন লিভিং, ওটা বইতে লেখা আছে। ভালো করে দেখো, তুমি যখন বইতে পড়ছো তখন কি তুমি বই পড়া বিবেকানন্দকে পড়ছো না থ্রু বুক বিবেকানন্দ ইজ লিভিং? তুমি সবসময় লিভিংনেসকেই ভালোবেসেছো, পছন্দ করছো। আরো ভালো করে দেখো, ইউ আর জাস্ট রিকগনাইজিং কাকে? বিবেকানন্দের কি ভালো লাগে বলো? সাহস ভালো লাগে, সত্য ভালো লাগে, দৃঢ়তা ভালো লাগে, আচ্ছা প্রেম, গুরু প্রেম ভালো লাগে, ঠিক আছে, আচ্ছা জীবের প্রতি প্রেম ভালো লাগে, ঠিক আছে, ওকে। কিভাবে ভালো লাগে? কেন ভালো লাগে বলো? কেন ভালো লাগে? কারণ they are connected উইথ হুম? with the himself or universe. হু নোজ? That's it. You have self-love about courage, about straightforwardness, about truth, about fearlessness. You have the love. আর এটা খুব innate love. You are seeing the reflection on that book of Vivekananda. এই জন্য বললাম রিকগনিশন, দ্যাট কগনিশন ফ্যাক্টর ইজ ইউ, ইয়োর সেলফ। তোমাকে যদি বলি তো আমি সাহস কেন ভালো লাগে, তুমি বলতে পারো ভয় ভালো লাগে না তাই, বাট এটা একটা খুব সুডো একটা অ্যান্সার হবে। দ্যাট ইজ জেনারেল ন্যাচারাল লাভ। সাহস ভালো লাগে, ঠিক আছে, ভালো লাগে, একে ভালো লাগে, ওকে ভালো লাগে। ভালো লাগা কেন ভালো লাগে? প্রেম কেন ভালো লাগে? there is no reason behind, না? ঠিক তেমনি বিবেকানন্দকে যখন বলছো ভালো লাগে, তুমি তোমার কগনিশন ফ্যাক্টর যেগুলো, মানে তোমার স্বভাব যেগুলো, ওগুলো কি বিবেকানন্দ থ্রু দেখছো? দ্যাট টাইম ভালো করে দেখো, দ্যাট লিভিংনেস ইজ গেটিং অথরিটি, অথরাইজড হচ্ছে না বিবেকানন্দ থ্রু তোমার লিভিংনেসটা। তুমি নিজেই দেখতে পাচ্ছ বিবেকানন্দের মধ্যে যেটা আমি ভালোবাসি, যেটা আমার আনকন্ডিশনড ভালোবাসা, ওটা একজনের মধ্যে দেখতে পাচ্ছি, তাই তোমার বিবেকানন্দকে ভালো লাগে। সেম ইজ হ্যাপনিং হিয়ার, ইউ আর লাভিং ইয়োর সেলফ। বুঝে যাচ্ছে? মহারাজকে কেন ভালো লাগে? কারণ আমার সাহস ভালো লাগে, ঠিক আছে। সাহস কেন ভালো লাগে? ভালো লাগে, কোনো কারণ নেই। এরকম সব কিছু। প্রকৃতি কেন ভালো লাগে? সেটা আমি প্রকৃতি, দেয়ার ইজ ন্যাচারাল লাভ। সোফা কমফোর্টেবল হতে পারে, কিন্তু গাছের তলা সবসময় নৈসর্গিক হবে। সোফা সারা জীবন যে না দেখে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কিন্তু প্রকৃতির প্রতি আকর্ষণ, এই যে শ্বাস নিচ্ছি এর প্রতি প্রেম, এটা সহজাত সবার। কারণ এই ফিজিক্যাল মেন্টাল আমরা প্রকৃতি, এই শরীরের সাথে প্রকৃতির ন্যাচারাল যোগ। হ্যাঁ, সোফার না যোগ হতে পারে, লাক্সারিয়াস কোনো রকমের ফ্ল্যাটের না যোগ হতে পারে, পভার্টিরও না যোগ হতে পারে, মেঝেতে ফুটপাতে শুয়ে থাকারও না যোগ হতে পারে, কিন্তু হাওয়ার যোগ থাকবে তো, আলোর যোগ থাকবে তো, কারণ ইট ইজ মি, এটা আমি। ঠিক তেমনই যা আমাদের সেলফ, তাই এইরকম, এই জন্য কোনো আনকন্ডিশন ভালো লাগে। তুমি যখন মেলাবে এটাকে যে এই দিক থেকে ওদিক থেকে সেদিক থেকে, আর সেই তখন কি করছো, তুমি একটা তোমার সেলফ লাভকে একটা নাম দিয়ে দিচ্ছ। ওনাকে ভালো লাগে, তাকে ভালো লাগে, বিকজ অফ এটা ভালো লাগে। কিন্তু এই বিকজটা যখনই সরে যাবে এদিক থেকে ওদিক থেকে, হ্যাঁ, যে ভয় পেয়ে গেল, সেটা ভালো লাগবে না, তাই না? কারণ তোমার ভয়কে ভালো লাগে না। তাহলে অলওয়েজ ইউ আর প্রজেক্টিং ইউর সেলফ সামওয়্যার এলস। কোথাও একটা প্রজেক্ট করছো, এই প্রজেকশনটা থেকেই প্রেম, তারপরে কি হিংসা, দুঃখ, সুখ, পাপ, পুণ্য সব হচ্ছে, ঠিক আছে। বাট ইট ইজ লাভ, ইট ইজ দেয়ার, ইট ইজ দেয়ার। এই হলো বিষয়।
ভয়কে ভয় না পেলে ভয় আমিই হয়ে যায়, বুঝছো? দুঃখকে দুঃখ না বললে দুঃখ আনন্দই হয়ে যায়। দুঃখ তো আমি, আমারই তো। এই আমির সাথে দুঃখ কানেক্ট হয়ে গেলে দুঃখ ওর আইডেন্টিটি লুজ করবে। তুমি যখন বলো ওইখানে সাহস, তখন তুমি বলছি এখানে সাহস নেই, তার প্রেক্ষিতেই তো ওইখানে সাহস। তখন তুমি যখন বলো সাহসী তো আমি, প্রেমী তো আমি, ইটস বিকাম ইউ। কারণ বাস্তবিকভাবে দেখলে সাহস বলো, প্রেম বলো, যা কিছু বলো, যে কোনো দুঃখ বলো, পাপ বলো, এ তোমারই স্বভাব, তোমার নাম, জাস্ট নেমিং। কোত্থেকে নেমিংটা এলো? দ্বৈত থেকে। ওইখানে আছে এখানে নেই, এখানে আছে ওখানে নেই, এখানে কিছু আছে, কি আছে? এখানে আমি সত্য কথা বলি, ও মিথ্যা কথা বলে, ওর উপর দাঁড়িয়ে আছে, আমি সত্য কথা বলি, নাহলে তুমি বলতে না। ঠিক আছে, তাহলে ও নিচু, ও সত্য কথা বলে, বাবা আমি বলতে পারি না, অত সাহস আমার নেই, তাহলে ও উঁচু আমি নিচু। দ্যাট দ্য ফলস রেফারেন্স পয়েন্ট। সত্যের প্রতি প্রেম তোমার স্বভাবগত, তার উপরই সব কথাগুলো দাঁড়িয়ে আছে। সাহসকে ভালোবাসা তোমার স্বভাব, তার উপর ভয় আর সাহস, এই দুটো শব্দ দাঁড়িয়ে আছে। আলোর প্রতি প্রেম স্বভাব, কারণ তুমি আলোই। তারপরে বলো ওখানে গুরু এখানে শিষ্য, এটা কন্ডিশন লাভ। তাই যে আলোকে ভালোবাসে তার গুরু সর্বত্র। হতে পারে আমার উপর রিফ্লেকশন হচ্ছে বা অন্য কারোর উপর রিফ্লেক্টেড হচ্ছে ব্যাপারটা, তো তোমার দায়িত্ব নয় যে কে রিফ্লেক্ট করবে। ইউ আর লাভ উইথ লাইট, যেখান থেকে আসবে, ঠিক আছে, যেখান থেকে নিয়ে তুমি অনায়াস সরে যাবে, ওখানে রিগ্রেটও থাকবে না। আমি কি করবো, আমরা তো আলো চাই, ছিল যতক্ষণ ছিল, দ্যাটস ইট। বুঝে যাচ্ছে? তো জীবন্ততাকেই তুমি ভালোবাসবে কারণ তুমি জীবন্ত, ঠিক আছে। এইরকম বিবেকানন্দ বলো আর অন্য কেউই বলো, বুদ্ধই বলো, নামের থ্রুতে তুমি সেই লিভিংনেসকেই ভালোবাসছো, বিকজ ইউ আর লিভিং, দেয়ার ইজ নো রিজন বিহাইন্ড। আর কোনো কারণ নেই, আমি লিভিং তাই লিভিংনেসকে ভালোবাসি, বা বলো আমি আমাকে ভালোবাসি, দ্যাটস ইট। ভালোবাসাকে নাম দাও প্রথমে আমি ছেলে, তাই একটা মেয়েকে ভালোবাসা হয়। তুমি যখন নিজেকে ভালোবাসো, যেই সেন্স, ওখানে কি ছেলে বোধ আছে নাকি? যখন ছেলের নাম দাও তখন মেয়ে আকর্ষণ করবে, যখন নির্ধন নাম দেবে তখন ধন আকর্ষণ করবে। আর ওটাই হিংসা। মিথ্যা কথা বলা হলো না, এখানে আছে ওখানে নেই। ছেলে না বললেও সেক্ষেত্রে তো যেহেতু আমি জন্মগতভাবে ছেলে, সেহেতু আমার মধ্যে ছেলেদের যে মানে যে যা হিসেবে যা আমার যা কি বলবো, যা শারীরিক কন্ডিশন যা হবে সেগুলো তো ঘটবেই, সময়ের সাথে সাথে সেগুলো তো হবে। তো স্বাভাবিকভাবেই তো মানে আমি যদি ছেলে হই, অপরের আমি যতই না বলি, তো অপরের দিকে তো একটা মেয়ের প্রতি আকর্ষণ আসবেই। আকর্ষণ আসলে ওই যেটা আমি বলছি, দেয়ার ইজ নো ওয়ারিডনেস অ্যাবাউট আকর্ষণ। ওয়ারিডনেস থাকবে না, আকর্ষণ আসে, আকর্ষণ দাঁড়াক দেখি। ভয়কে ভয় না পেলে ভয় দাঁড়াক, ঠিক আছে। লোভের লোভ না থাকলে লোভ দাঁড়াক, পক্ষ তো দাঁড়াবে, বিপক্ষ তো দাঁড়াবে। আমি ছেলে, ওকে, সো হোয়াট, দাঁড়াক দেখি। যেই ইন্টেন্সিটি আমরা ফিল করি যে কোনো জিনিসে, যে কোনো একটা সেন্সুয়ারি পুল যখন হয়, ওই ইন্টেন্সিটি ফেক, প্রজেক্টেড ইন্টেন্সিটি, ইট ইজ নট দেয়ার। কুকুর ছাগল পর্যন্ত একটা নির্দিষ্ট সময়তেই যৌন আকর্ষণ ফিল করে, মানুষ সারাক্ষণ ফিল করে, কারণ প্রজেক্ট করে চলেছে, প্রজেক্ট করে চলেছে। মানসিক বেশি, হ্যাঁ, মানসিকই। যেটা তুমি শব্দটা উচ্চারণ করলে স্বাভাবিক, তোমার দাঁত আছে, ডু ইউ ফিল? স্বাভাবিক তো, তুমি দেখছো, ডু ইউ ফিল? সেরকম যা স্বভাবগত, তা কোনো রকমের ওয়ারিডনেস দেবে না। যা স্বভাব নয় তাই ওয়ারিডনেস দেবে। এটাই স্বভাব আর প্রজেকশনের মধ্যে পার্থক্য। আনওয়ারিডনেস স্বভাব, ওই জন্য বলি আমি ওয়ারিডনেস আর আনওয়ারিডনেস এই দুটো নিয়ে ওয়ারিড নই, বিকজ ইট ইজ মাইন্ড। মন এই কথাগুলো বলতে থাকে, মন থাকুক আর না থাকুক ইনি চিন্তিত না। মন কি করবে? আমি চিন্তা না করলে মনও দাঁড়ায় না।
এটা কি সম্ভব মহারাজ? মানে প্রজেক্ট মানে জোর করে প্রজেক্ট করে এরকম ভাবে কি মানে প্র্যাকটিসের মাধ্যমে কি যেগুলো সম্ভব? অ্যাকসেপ্টেন্স, প্র্যাকটিস না, ইট ইজ নট প্র্যাকটিস, এটা প্র্যাকটিস না। ইউ নিড নো প্র্যাকটিস, সিম্পল সিইং, ইনভেস্টিগেশন, সিম্পল ইনভেস্টিগেশন, ওতেই সব হয়ে যাবে। ইনভেস্টিগেশন নিজের মধ্যেই করতে হবে, বাইরে করলে তো হবে না। যেটা তুমি বাইরে কিছু করছোই না। নাম দিচ্ছি বাইরে। তুমি বিবেকানন্দকে যখন পড়ছো, তুমি কোন প্রেমটাকে ওর মধ্যে পাচ্ছ? বাইরের প্রেম না নিজের প্রেম, তাই না? কেউ একজন ছেলে বিবেকানন্দ, কেউ একজন বিজনেসম্যান, সে হয়তো দেখা যাবে কোনো একটা ম্যাগাজিন পড়ছে ইনভেস্টমেন্ট রিলেটেড, ঠিক আছে, সে কি পড়ছে? দ্যাট সেলফ আইডেন্টিটি। বাইরে কোথায় কি পড়ছে সে? এনকোয়ারি করো যে যাকে আমি পার্সন বলি, হু ইজ ইট, হোয়াট ইজ ইট, কি জিনিসটা, কি তাতে কিছু ভালো লাগা, তাতে কিছু চাহিদা থাকছে, কোথায় থাকছে মনে বা মেন্টালি? আগে তো দেখো পার্সন কোথায়, তারপর তো তার ভালো লাগা মন্দ লাগা। আগে তো পার্সনকে ভ্যালিড করে দিয়ে কথাটা বলছো। তোমার পার্সন যে, তার কোন ভালো লাগাটা ছোট থেকে একই আছে, আর কোন মন্দ লাগাটা ছোট থেকে একই আছে। পার্সন নেই, এটা দেয়ার ইজ আ ফ্লো। ওই যে বলছি না, হড়বড়িতে শুধুমাত্র তাড়াহুড়োতেই পার্সনকে দেখা যায়, মনে হয় পার্সন আছে। ইনভেস্টিগেশন করলে দেখা যায় পার্সন নেই, পার্সনই তো বদলাচ্ছে। কিন্তু তার স্বাভাবিকভাবে যে কিছু খাওয়ার ইচ্ছা সব বদলাবে। শরীর বদলে গেলে খাবার ইচ্ছা বদলে যাবে, এরিয়া বদলে গেলে খাবার ইচ্ছা বদলে যাবে, নতুন একটা খাবার পেলে খাবার ইচ্ছা বদলে যাবে। হোয়ার ইজ দ্য পার্সন যে স্টিক হতে পারছে? তুমি সাউথে চলে গেলে, হ্যাঁ, দের ইজ নো অপশন ফর ফিশ অ্যান্ড এটসেট্রা, তখন কি হবে? তুমি ধোসার মধ্যে কোন ধোসাটা পছন্দ, তোমার পছন্দ বদলে যাবে। তো হোয়ার ইজ দ্য পার্সন যে 20 বছর ধরে হয়তো দেখা গেল যে ফিশ পছন্দ করতো? দের ইজ নো পার্সন। পার্সন তাড়াহুড়োতে দেখা হয় যে আমার ভালো লাগা মন্দ লাগা। আরে এই আমিটাকে তো ইনভেস্টিগেট করো, যার ভালো লাগা মন্দ লাগা কতবার এখন ছোট থেকেই তা বদলেছে, কতবার সে তার স্টেটমেন্ট বদলেছে, কোথায় সে ধরে রাখতে পারে? আজ কি বার? সোমবার। বিগত মঙ্গলবার কি খেয়েছিলে? হোয়ার ইজ দ্য পার্সন? ওই পার্সনই তো খেয়েছিল। হোয়ার ইজ ইট? এবার তুমি মনে করো তোমার বোনের বিয়েতে কি মেনু হয়েছিল, ইউ ক্যান রিমেম্বার না? তুমি রেখেছো তো মাথায়? সেই মঙ্গলবার মনে নেই, অতদিন আগেরটা মনে আছে। তাহলে স্টেটমেন্ট ফলস হয়ে গেল না, যে যত পুরনো হয় মেমোরি থাকে না? কোথায়? নাথিং এক্সিস্ট। তুমি যাকে পার্সন বলো, দ্যাট ইজ আ স্ট্যাগনেশন। ধরে রেখেছো সেটাকে, নেই তবুও ধরে রেখেছো, মেয়ার এক কনসেপ্ট, মান্যতা। মানে ছাড়তে গেলে হয়তো আমাদের ভয় লেগে যায়, এই সব চলে গেল, এরকম কিছু কি? ছাড়ার দরকারই তো নেই, ইট ইজ নট দেয়ার। ধরে রাখতেই তো পারছো না, দুটো আলাদা। আছে ছাড়তে পারছি না, ঠিক আছে, তাহলে ছাড়তে পারছি না মধ্যে আছে কে ভ্যালিড করছো? যোগী বলবে আমি ব্যক্তিত্ব ছেড়ে দিতে পারি, আর ভোগী বলবে আমি ব্যক্তিত্ব ছাড়তে পারি না। দুজনই ব্যক্তিত্বকে ভ্যালিড করলো তো, মুক্ত পুরুষ দুটোকেই ভ্যালিড করে না। ইট ইজ নট দেয়ার। আমি ভূতে ভয় পাই আর আমি ভূতে ভয় পাই না, তার মানে ভূত আছে, সিদ্ধ হলো। দুটোই তো ভুল। পার্সনই তো নেই, দ্যাট ইনভেস্টিগেশন ইজ নট দেয়ার। ওটা ইনভেস্টিগেট করো। বারবার প্রত্যেক জ্ঞানী ব্যক্তি বলে, যাকে তুমি ব্যক্তি বলো তাকে দেখো তো ভালো করে। তুই ভালো করে দেখোনি, তাড়াহুড়োয় দেখেছো, ওটা কোথাও দাঁড়িয়ে নেই। কিন্তু এই যে ইনভেস্টিগেশন বা সার্চিং বা মনন যাই বলি না কেন, ওটা হয়তো মানে মেন্টালি আমরা যখন শান্তিতে থাকি তখন হয়তো এটা সম্ভব। যখন যেই মুহূর্তে আমি ব্যতিব্যস্ত হয়ে গেছি, এই সময় হয়তো আমার খুব আবার এগেইন তুমি অ্যাজাম্পশনে যাচ্ছ আমি হয়ে গেছি। যখন অসুবিধা হচ্ছে ওই মুহূর্তে তো তখন আমাকে এখন অসুবিধা হচ্ছে না, ডু ইট রাইট নাও। এখন কোনো অসুবিধা নেই না। যখন আমরা এই মুহূর্ত থেকে আমি এই স্তর থেকে যখন আগাবো, কখনো এগোবে না, তুমি সবসময় এই মুহূর্তেই থাকবে। যখন মানে কি বলবো, মানে হয়তো এখন আমি কোনো একটা দুঃসংবাদ পেলাম, আমার বাবা মারা গেছে, why you are anticipating? বলছি এই মুহূর্তে তো আমার সেই খুব জোর একটা মাথার মধ্যে একটা খারাপ লাগবেই, বা একটা সব এগুলো তোমার কল্পনা, ইউ ডোন্ট নো। তুমি জানো না তোমার কেমন লাগবে,
সেলার বাপকে বলে বাঘ আসলে কি করবে, বলে বাঘ আসুক তখন দেখবো। আই ডোন্ট নো, হয়তো পালাবো, হয়তো দাঁড়িয়ে থাকবো, হয়তো শুট করার চেষ্টা করব, হয়তো স্ক্রিমিং করব, আই ডোন্ট নো। এটাই তো বলছি, কি করব তার আমার চিন্তা নেই। ইউ আর জাস্ট লিভিং রাইট নাও। বাঘ আসলেও, দুঃসংবাদ আসলেও, ইট উইল বি ইন রাইট নাও। নাওতেই আসবে না, ইউ আর নাও হিয়ার, ডু ইট। হোয়াই আর ইমাজিনিং, কি দরকার এত কল্পনা করা? জ্ঞানী কল্পনায় বাঁচে না, লিভিং বাঁচে। লেট ইট কাম। প্ল্যানিং করতেই পারে, সে জানে এই সময় বসে আমি প্ল্যানিং করছি, আমি ফিউচারকে গাইড করছি না, বর্তমানে বসে আমি প্ল্যানিং করছি। প্ল্যানিং, আইএনজি, রাইট নাও, এটা জানে। তাই মা ফলেষু কদাচন, তো ফলের কোনো বাসনা নেই, কর্ম করছে। পুরো প্ল্যান করবে, কোনো অসুবিধা নেই। অনেকে শুনে মনে হবে যে প্ল্যান করা যাবে না, সব করা যাবে, বাট রাইট নাও। এত সুন্দর অ্যাকশন নেবে না, এত সুন্দর সে ডিল করবে। আমি এদেরকে বলি যে ডিল প্রপার করো, উইদাউট এক্সপেকটেশন যে ডিলটা হবেই, কারণ ইউ আর লিভিং রাইট নাও না। আর যখন ডিলটা হবে ওটা রাইট নাও হবে, ওই ডিল আলাদা রেলমে হবে। আমি যখন কিছু ডিল করবো ওটাকে এই মুহূর্তে আমার যেটা সর্বোচ্চ বুদ্ধিমত্তা দিচ্ছে অত না, এই মুহূর্তেই সর্বোচ্চ বুদ্ধিমত্তা। না আমি যদি আমি যেটা আপনি একটু আগে যেটা বলছিলেন যে আমি 4-6টা কন্ডিশন নিয়ে আমাকে নিজে একটা ইন্দ্রনীল বলে ভেবে রেখেছি, এই মুহূর্তে সেই ইন্দ্রনীল যদি ডিল করে সে তো ভুল করতেই পারে। এই মুহূর্তে সেই ইন্দ্রনীল ডিল করতে পারে না, এই মুহূর্তে লিভিংনেস ডিল করবে। ইউ আর ডিলিং রাইট উইদাউট এফোর্ট, উইথ অল এফোর্ট। আমি এখন কথা বলছি না, আমি কথা বলছে, আর কোনো আমি বুঝুক না বুঝুক এই কোন এক্সপেকটেশন ছাড়া কথা বলছে। ফুল ফোকাস কিসে? আমিতেই। ঠিক আছে, আমার কোনো ফোকাস নেই যে তুমি বুঝবে কিনা। তুমি চলে যাচ্ছ যে আমি বলবো ইনি বুঝবেন, বুঝবেনটা বেশি মুখ্য হয়ে গিয়েছে, ওটা না। there is no concern। ওই তো রমন মহর্ষি এটাকে বলছেন তো পরিষ্কার করে, বলছে জ্ঞানী অজ্ঞানীতে একটাই ভেদ। জ্ঞানীও বলে আই এম বডি, অজ্ঞানীও বলে আই এম বডি। জ্ঞানীর ফোকাস আই এমে, অজ্ঞানীর ফোকাস বডিতে, এই, আর কোনো পার্থক্য নেই। জ্ঞানীও প্ল্যানিং করে, অজ্ঞানীও প্ল্যানিং করে। জ্ঞানী এখন প্ল্যানিং করছে, অজ্ঞানী ভবিষ্যৎকে নিয়ে প্ল্যানিং করছে। ওখানে ভবিষ্যৎ মুখ্য হয়ে গেছে প্ল্যানিং এ। ঠিক আছে, জ্ঞানীরও স্ত্রী থাকতে পারে, অজ্ঞানীরও স্ত্রী থাকতে পারে। জ্ঞানী বলবে আমার স্ত্রী, অজ্ঞানী বলবে স্ত্রীর আমি, এই ভেদ হয়ে যাবে। হ্যাঁ, দ্যাটস ইট, এই হলো সমস্যা। পয়েন্ট বুঝতে পারছো? দ্যাট ইজ দ্য ক্লু। আর এই শিফটিংটা খুব সাডেন হয়, এর জন্যই এত কিছু স্মরণ মনন সৎসঙ্গ। ওই বিন্দুটা যাতে স্লিপ না হয়ে যায়। কেন স্লিপ হয়ে যায়? হ্যাবিট প্যাটার্ন, নাথিং এলস। আমি এই জায়গাটাতেই বলছিলাম যে হ্যাবিট প্যাটার্ন। হ্যাঁ, হ্যাবিট প্যাটার্নকে ধরে নিচ্ছে। আপনি যেটা বলছিলেন না যে 1000 বছর, যে ঠাকুরও বলছেন যে 1000 বছরের অন্ধকারে যদি আলো নিয়ে যাও চট করিয়ে হয়, মানে এক্ষুনি হয়। আপনি বলছেন যে নির্বাচন হলে এক্ষুনি হয়, সেরকম কিন্তু হ্যাবিট প্যাটার্নে তো একটা চলে এসেছে যে এইভাবে একটা চলেছি, মেন্টাল একটা এভাবে চলছে। তুমি এমন করে কথা বলছো, অন্ধকার বলছে। আমি এতদিন এই বছরে থেকেছি, এতদিন থেকেছি। আলো আসলে অন্ধকারের সাইলেন্টলি, উইদাউট এফোর্ট, ইট জাস্ট ডিস্ট্রয়স বাই ইটসেলফ। আলো মারেনি, কিন্তু হ্যাবিট প্যাটার্ন এমনিই চলে যায়। তুমি যখন বলছো এতদিন আছে, ইউ আর টেকিং দ্য স্ট্যান্ড অফ ওই অন্ধকার, ডার্কনেস। তুমি স্ট্যান্ড নিচ্ছ তো। কিন্তু এখানে আমার ব্যক্তিসত্তা কাজ করছে। আমার ব্যক্তিসত্তা, হোয়ার ইজ ইট? কোথায় ব্যক্তিসত্তা? এনকোয়ারি তো করো। কিন্তু ব্যক্তিসত্তা শুধুমাত্র এনকোয়ারি না করলেই দাঁড়াবে। আচ্ছা, আমাকে এই ব্যক্তিসত্তা দিয়ে তো ব্যক্তিসত্তা কাটতে হবে না, কি করে কাটবে? ওইটাই সবাই চেষ্টা করে। ব্যক্তি হয়ে যোগী হচ্ছে, ব্যক্তি হয়ে জ্ঞানী হচ্ছে, ব্যক্তি হয়ে সংসারী হচ্ছে। ব্যক্তিই সংসারী, ব্যক্তিই যোগী, ব্যক্তি জ্ঞানী, সব নাম ব্যক্তির, সত্তার কোনো নাম নেই। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। আজ সকালে মহাজ এখানে আসার আগে আমার কতগুলো কথা বলছে ওই বিল্ডিং এর ব্যাপারে।
আমি যদি এখন একটা পারফেক্ট, যেটা তোমার নজর ছিল যে পারফেক্ট, তোমার তো বললো যে এই মুহূর্তে তাহলে লিঙ্কটা পারফেক্ট হবে, তুমি পারফেক্ট একটা পরিভাষা ভেবেছো যে আমার ওই ওই জায়গাগুলো খুঁত বললো, তাহলে ওইগুলো হয়তো মিটে যাবে আমি যদি পারফেক্ট ছিল। কোনো ওইটার দিকে যাওয়াই যাবে না, মানে ওইটাই ভুল সব থেকে জীবনে চরম। খুঁত ঠিক করে নেয়, ওই খুঁতটা আপনি এসে ঠিক হবে। তুমি নজর দেবে, তুমি যেন ওই মুহূর্তে থাকো। ঠিক আছে, খুঁতের দিকে নজর দেখলাম বলতে আমি তোমাকে এখানে আবার বলেছিলাম যে ওই জল মিশিয়ে দিয়েছে, এবার তুমি হাতের ঘুরতে হবে, ওই এমনিই গুলবে। তুমি ভাবছো না চিনি দিয়ে নাড়াতে হবে, এই করতে হবে, তবে শরবত হবে, ও এমনিই শরবত হবে 2 মিনিট রেখে দিলে। আমি এদেরকে বারবার বলি, এই একই কথা বারবার বলি, ঠিক করতে হবে এর দিকে যেও না, জাস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে যাও। এই মুহূর্তই মাত্র ঠিক, ওই রিলমই মাত্র ঠিক, আর সব রিলম ভুল। এই মুহূর্তে সব চেষ্টা করে ঠিক হয়ে যাওয়াও ভুল, ভুল হওয়া তো ভুল, ঠিক হওয়াও ভুল, কারণ এই ঠিকের বিপরীত হবে। কিন্তু এই মুহূর্তে থাকার কোনো বিপরীত নেই, কারণ এই মুহূর্তে সত্য। ইউ জাস্ট মেল্ট অন ইট, তুমি এই মুহূর্তে মেল্ট হয়ে যাও। একই লাইফ বলে, একই আত্মা বলে, যা ইচ্ছা বলো, ওখানে পার্সন এক্সিস্টই করে না। অ্যান্সার ইজ নট দেয়ার যেখানে খুঁজছো। ব্যক্তি সত্তায় অ্যান্সার নেই। শুভ ব্যক্তি সত্তা, অশুভ ব্যক্তি সত্তা, ঠিক ভুল, পাপ পুণ্য সব ব্যক্তি সত্তা, এর মধ্যে উত্তর নেই। পাবে কোত্থেকে? আর হাজার হাজার লক্ষ লক্ষ বই লেখা হয়েছে এই স্তর থেকে, এটা করো ওটা করো, যোগ অভ্যাস প্রাণায়াম, এটা ওটা সেটা। একটা আছে এইখানটায় ব্যক্তি সত্তাই নেই, কিন্তু নৈব্যক্তি সত্তা বলে কিছু একটা আছে, সেখানে নৈব্যক্তি সত্তাকে ব্যক্তি সত্তা মনে করছে, ওখানে আছে। ডোন্ট সিক অ্যান্সার, অ্যান্সার ইজ দেয়ার। ও আনসারও খুঁজবো না? অ্যান্সার নেই মানে কি করতে চাইছো? মানে যদি অ্যান্সার নেই মানে প্রশ্নই নেই, অ্যান্সার করতে থাকবে। প্রশ্ন থাকলে অবশ্যই তার অ্যান্সার থাকবে। শোনো, এই রিলমে প্রশ্ন আর উত্তর চলবে, উত্তরের পেছনে প্রশ্ন, প্রশ্নের পেছনে উত্তর। তাহলে উত্তরকে উত্তর বলা যাবে আর প্রশ্নকে প্রশ্ন বলা যাবে? যদি প্রত্যেক উত্তরের পরে একটা প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে উত্তর, অ্যান্সার, এই শব্দটা কি সিদ্ধ হলো? যেই উত্তর প্রশ্নকে শেষ করে দেয় সেটাই মাত্র উত্তর হতে পারে, ঠিক? কিন্তু যদি উত্তরের পরে একটা প্রশ্ন আসে, তাহলে কি উত্তরটা পারফেক্ট ছিল? ওকে কি 10-এ 10 দেওয়া যাবে? তাহলে ওর থেকে ফ্যাকড়া বেরোলো কি করে? এই জগতে এরকম, এখানে উত্তরের প্রশ্ন আর প্রশ্নের উত্তর হয়, ঠিক আছে? তোমার স্বভাবে প্রশ্নই এক্সিস্ট করে না, আর ওটাই উত্তর। যেখানে প্রশ্ন দাঁড়াতে পারে না সে উত্তর। প্রশ্নই 10-এ 10 পেয়ে গেছে আর উত্তর দাঁড়াবে না, ওখানে প্রশ্ন ডিসলভ। একটু বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করার দরকার নেই। এই মুহূর্তে এই যে তুমি শুধু একটা কাজ করতে পারো, আমার সব জ্ঞান বুদ্ধি দিয়ে, এটা বলছো তো, এই আমার জ্ঞান বুদ্ধিটা সরিয়ে দিতে হবে। এই মুহূর্তেই জ্ঞান বুদ্ধি বিট, এই রাইট নাউই ইটসেলফ জ্ঞান বুদ্ধি বল ভরসা সাহস সৌন্দর্য প্রেম সব তুমি সেপারেট করে ফেলি আমরা, যে এই মুহূর্তে আমার সব, এই মুহূর্তে থাকাই ইটসেলফ সব। থাকছেটা কি? আমি তো থাকছি না, এই মুহূর্তেই আমি, এই মুহূর্তে আমি না। যে বলেন যে রস মরে না, রস মরলে ঠিক থাকে। এই মুহূর্তে তুমি বুঝতে পারছো এই মুহূর্তে জিনিসটা কি, তুমি থাকতে পারছো না বলছো, কারণ তোমার রস হয়, রসটা মরলে ঠিক থাকে। রস মরেনি বলতে মানে চিন্তা নেই, প্রসেসিং তো চলছে। আগুনের সামনে বসে আছো, না চাইতেও রস মরবে, যেমন চিনি এমনিই গলে জলে, আগুনের সামনে বসে থাকলে না চাইতেও রস মরবে। কাঠ চায় না আমার রস মরুক, কিন্তু আগুনে ফেললেও রস মরতে থাকে। বসো না, আর কিছু করতে হবে না, সাডেন ক্লিক হয়ে যাবে। আরে দ্যাটস দ্য পয়েন্ট। এক্ষুনি হাওয়া বইছে, তুমি ফিল করছো না তো? না, আমি বলবো দ্য ফিল দ্য উইন্ড ইজ ব্লোয়িং। আরে ইয়েস, ইট ইজ অলওয়েজ দেয়ার। এইভাবে ফিল হয়। আমি অন্য কিছুতে ব্যস্ত ছিলাম, আই এম সিকিং অ্যান্সার সামওয়্যার এলস, সেই জন্য এটা থেকেও আমি অনুভব করছিলাম না। এইভাবে অনুভব হবে। এই শুভঙ্করকে বলছিলাম একবার,
ও কত কিছু শুনছে, এটা ওটা কথা বলছে, প্রশ্ন করছে, তারপরে ফোনে আমার সাথে কথা বলছে, ওই ফোনের একটা কথা ওকে ক্লিক করছে, যে ওটাকে হোল্ড করে নিল। কোন বিন্দুতে কোন শব্দ করে দেবে ঠিক নেই। তো এইরকম বুঝা গেল। তাই তোমার প্রশ্নের উত্তর দিলে উত্তর আসবে না, আবার প্রশ্ন আসবে। প্রশ্নের উত্তর না দিলেই যা আসার এসে যাবে। যদি প্রশ্নের উত্তরে মৌনতা এসে যায় তাহলে কি আর প্রশ্ন এগোতে পারলো? এটাই উত্তর। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে, ঠিক আছে, কান্নার কি কোনো জবাব মিললো? ওটাই জবাব। দেখো, দুটো উত্তর, সবসময় দুটো উত্তর, চিরকাল দুটো উত্তর। নালে এত বেশি সত্যের প্রেমে থাকো, ঠিক আছে, আমি জানি সেকেন্ড উত্তরটা তুমি নেবে এখন, এত বেশি সত্যের প্রেমে থাকো যে এমনি সব স্বাহা হয়ে যায়, ঠিক আছে। আর না হলে কোনো সদ্গুরুর উপরে অন্ধবিশ্বাস করতে শুরু করো, ব্যক্তি সদ্গুরু নয়, তাহলে হবে। আর কোনো সদ্গুরু, অন্ধবিশ্বাস কিন্তু খুব করা, কোনো সদ্গুরু ব্যক্তি হয়ই না, ঠিক আছে। অন্ধবিশ্বাস মানে অন্ধবিশ্বাস, বিশ্বাস অন্ধই হয়, এছাড়া কিছু হয় না। এই দুটো ছাড়া, গুরু ভক্তি অথবা জ্ঞানের প্রতি প্রেম, এছাড়া আর কোনো উপায় নেই। তোমাকে তো এটাই বলেছিলাম, মনে আছে? নাই জ্ঞানের এত তৃষ্ণা যে জগৎ ভ্যানিশ হয়ে যাবে, উবেই যাবে, এত আগুন জ্বলছে, জল ভ্যানিশ হয়ে যাবে। আর না হলে এত নির্ভরতা, ঠিক আছে, অনুভবই হবে না জল বলে কিছু আছে। সার্বিক নিয়ম, আমার তোমার বলে কিছু নেই, যা রুল সার্বিক। অন্ধবিশ্বাস যখন বলছে তখন তো এই হবে, দোনোমনো তো ভাবতে আসবে যে না এটা কি বললো কি ভুল, না যা বলছে তাই। আচ্ছা তাই, এটা দ্বিতীয়টা বেশি কঠিন, তাই না? দ্বিতীয়টা সবসময় বেশি কঠিন। দ্বিতীয়টাই তো ভালো লাগলো। লাগবে তো, কারণ দ্বিতীয়টাকে প্রথম ইজি মনে হবে, তমগুণকেই সত্যগুণ মনে হবে, ওই জন্য মনে হবে এটা কঠিন। এটাই সব থেকে সোজা। আমি সখাত সলিলে, বুঝে যায়, সখাত, নিজেকে কিছু মনে করে নেওয়া, ডুবে মরিস আমা, নিজেকেই পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো, সেই থেকে নাপতে নাপতে বারবার বলছি, আর পড়ে গেলাম, আর নিজেই বলছি, দেখলি আমি বললাম বলে পড়ে গেলাম, আমি জানতাম আমি পড়ে যাবো, নামাটাই ফুটলেস ছিল। কোথায় আছে পড়ে যাওয়া? মনে পড়ে যাওয়া, বাইরের পড়ে যাওয়া, ওই মন থেকেই বাইরের পড়ে যাওয়া, কিন্তু ইন অরিজিনালিটি তুমি পড়ে যাওনি, চিন্তা করলে এবং এই চিন্তারই এক্সটেনশন হয়ে গেল বাইরের জগৎ। এই যেমন রাজামন্ত্রীর কথা বললো, রামকৃষ্ণদেব ওটাকে অন্যভাবে বললেন, শুধু একই জিনিস বললো। একজন বলছে যে বাড়ি ভেঙে পড়েছে হুড়মুড়ি, আমি দেখে এলাম, বলে পেপারে তো লেখা নেই, পেপারটাকে দেখি, পেপারে লেখা নেই, বলছে আমি দেখে এলাম, বলছে না, লিভিংনেস হি ইজ রিজেক্টিং, না না না, পেপারে যখন লেখা নেই ঘটেনি। সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, আমার ছিল বাড়ি কক্ষে, কমে এলো বক্ষে। আসুক, ইন্দ্র বলছিল না যে সুইসাইড করে নেবো, হ্যান করে নেবো, ত্যান করে নেবো, অনেকে ভাবে আসুক বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। ব্যাপারটা কি, ঠিক ঠিক সাপের পাল্লায় পড়লে, হ্যাঁ, তো 3 ডাকে ঘুচে যাবে, তো 3 ডাকে যখন খুঁজবি ইন্টেন্স হবে তো। ব্যাং ঠিক ঢোড়া সাপের মুখে পড়েছে, প্রশ্ন করেই চলেছে, কিন্তু হ্যাঁ, গুরুর সামনে যদি ঠিক ঠিক পড়ে যায়, প্রশ্ন বাঁচানো কঠিন। আর তখন বলে মরেই গেলাম, প্রশ্নই তো আমি ছিলাম, মরেই গেলাম। 3 ডাকে চুপ, জীবনে জীবন মা কেমন আছি তোর অপেক্ষে, দেমা মুক্তি ভিক্ষে, কটাক্ষেতে করে পার, একবার তাকাবে মুক্তি, আত্মা একবার নিজের দিকে ঘুরে তাকাবে, শেষ। আচ্ছা, দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। নিজেই বসে বসে তখন হাসবে, এটাই ছিল। আমি বোধ, কার বোধ করব, এত বোঝার চেষ্টা করছি। না ঠিক আছে, আগুনের সামনে বসলে জল তো বেরোবেই, যত রকম আছে। রাত্রি যত গভীর আর গহন হতে থাকে, সূর্যোদয় তত কাছে, ঠিক আছে।
যেমন আগুন যখন জ্বলে আর কাঠ পিছন থেকে রস ঠেলে, একবারও কি মনে করো যে খারাপ কিছু হচ্ছে? ঠিকই আছে, তাহলে আগুনটা ঠিক জ্বলবে, রস পিছনে গেছে মানে শুকিয়েছে। এই সব এইরকম, চোখের জল ঠিকই আছে, রস পিছাচ্ছে। ইট ইজ পজিটিভ সাইন তো। পরমাত্মার জন্য কে কাঁদছে বলো? জগতের জন্য লোক ঘটি ঘটি কাঁদে। সব হীন ভাব মনেই আসে। হীন মন্যতা, মনে করলেই হীন ভাব। না তুমি হীন, না তুমি মহৎ।